আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ওপারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এসপিআইডি বা স্পিড। এই স্পিড অ্যাকাউন্টটা কি এবং কিভাবে এই অ্যাকাউন্ট আমরা করতে পারি এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো, কিভাবে আমরা এটাকে ইউজ করব এবং কেন এই স্পিড অ্যাকাউন্ট আমাদের লাগবে, এই সমস্ত বিষয় সম্পূর্ণ পরিপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করব। তো আসেন আমরা সবার আগে আমরা এই স্পিড বিষয়টা কি সেটা আমার ডেস্কটপে আমি আপনাদেরকে এখন সুন্দর করে হাতে ধরে ভালো করে বোঝানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এটার মানে কিভাবে আমরা একটা স্পিড অ্যাকাউন্ট করব এবং কি কি প্রোভাইডার আছে, কাদের মাধ্যমে আমরা স্পিড অ্যাকাউন্টটা করতে পারি, অ্যাকাউন্টটা কি অ্যাকচুয়ালি আমরা কি বলে সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছি না এটার জন্য আমাদের পে করতে হবে, এবং এই অ্যাকাউন্টটা করতে হলে কোথায় যাওয়া লাগবে, কিভাবে কি করব, এ টু জেড সব বিষয় নিয়ে আমরা একটা সুন্দর ধারণা নিব। আর নেওয়ার আগে আমরা আমাদের ইন্ট্রোটা দেখে আসি, দেখে আসার পরে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, তো এখন আমরা দেখব যে আসলে এই স্পিড অ্যাকাউন্টটা কি এবং এটাকে কিভাবে কি করতে হয় টোটাল বিষয়গুলো। তো সবার প্রথমে আমি আপনাদেরকে যে জিনিসটা বলছি যে আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে এই লিঙ্কগুলো আমরা লিখে দিচ্ছি আপনাদের জন্য। ওই লিঙ্কগুলো দেখে আপনারা সেখান থেকে ক্লিক করে এই ওয়েব পেজটির ওদের যে গভর্নমেন্টের যে স্পিডের হোম পেজ আছে এখানে আপনারা আসতে পারবেন, ঠিক আছে? তো এই www.speed.government.it তো এই হচ্ছে গভর্নমেন্টের ওয়েবসাইট। এখানে আপনি আসার পরে স্পিড সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আপনারা এখানে জানতে পারবেন, ঠিক আছে? তো এখানে আসার পরে যে এখানে আসলে স্পিডটা কি আমরা আগে একটু জানি যে স্পিডটা কি। স্পিডের সম্পূর্ণ মিনিং হচ্ছে সিস্টেমা পুবলিকো দি ইডেন্টিতা ডিজিটালে, ঠিক আছে? তো এর মানে কি যে এটার সিস্টেম মানে বিষয়টা হচ্ছে যে আমরা প্রতিটা ব্যক্তিকে মানে ডিজিটালভাবে আমাদের আইডেন্টিটি আপনার ভেরিফাই করা হবে, ঠিক আছে? যে আমরা যে কোনো বিষয়ে আমরা যখন স্পিড অ্যাকাউন্টটা ইউজ করার মানে হচ্ছে যে আমাদেরকে গভর্নমেন্ট থেকে অথরাইজ করা কোনো একটা প্রোভাইডার আমাদেরকে আমাদের আইডেন্টিটি তাদের কাছে সংরক্ষণ করার মাধ্যমে দেন তারা আমাদেরকে একটা স্পিড অ্যাকাউন্টের আপনার পারমিশন দিচ্ছে, ঠিক আছে? তো এখন এই স্পিড অ্যাকাউন্টের পারমিশন বা আপনার এই স্পিড অ্যাকাউন্টের জন্য যে প্রোভাইডারগুলো আছে মানে কাদের কাছ থেকে আমরা এই স্পিড অ্যাকাউন্টগুলো নিতে পারি সেটা একটু দেখি। যেমন আপনারা যদি ইকিয়েদি স্পিড এখানে ক্লিক করেন তাহলে আপনি এখানে টোটাল বিস্তারিত আমরা এখানে আরও ডিটেল জানতে পারতেছি। দি এখানে লেখা আছে দি কে কজা বিজনীয়, তারপরে কজা দেবি ফারে পেরোত্তেনের স্পিড, তারপরে এখানে লেখা আছে কমি শেলগো ত্রাই দিবেরসি ইডেন্টিটি প্রোভাইডার। যেমন এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে এখানে বলতেছে যে আমরা কিভাবে আমাদের পছন্দ মতন একজন প্রোভাইডার আমরা এখান থেকে সিলেক্ট করব, ঠিক আছে? তো এখানে আমরা দেখি যে এই যে যে লিস্টটা আমরা দেখতেছি ওদের ওয়েবসাইটে গভর্নমেন্টের যে স্পিডের যে ওয়েবসাইটটা আছে এখানে কিন্তু আমাদের যতগুলো বর্তমানে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9টা স্পিড প্রোভাইডার আছে। হ্যাঁ, তো এই প্রোভাইডারগুলো কিন্তু গভর্নমেন্ট থেকে ইটালিয়ান গভর্নমেন্ট থেকে অথরাইজ করা। হ্যাঁ, তো এদের কাছ থেকে আমরা একটা স্পিড অ্যাকাউন্ট করতে পারবো। তো এই স্পিড অ্যাকাউন্টগুলো আবার কিছু ক্যাটাগরিজ ভাগ ভাগ করা আছে এদের কীরকম, যেমন এখানে প্রথমত হচ্ছে যে স্পিড লিভিল্লো দি সিকিউরেসা মানে এদের যেই সিকিউরিটি যে লেভেলটা আছে সেই সিকিউরিটি লেভেলটা আসলে কি এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এবং মজার বিষয়। যেমন আমরা এখানে একটা জিনিস বুঝতেছি যে আপনার এখানে দেখেন যে আরুবা পন্থিট এটা একটা প্রোভাইডার যেটা ইটালিয়ান গভর্নমেন্ট থেকে অথরাইজ করা। আবার ইনফো চ্যাট ইনতেজা আইডি ইত্যাদি ইত্যাদি যেমন পোস্তে ইডি। হ্যাঁ, তো এইখানে দেখেন আমরা এক একটা প্রোভাইডারের ডান পাশে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি যে লিভেল দি সিকিউরেসে এখানে যেমন আপনার আরুবা পন্থিটে আমরা দেখতেছি যে
আপনার লিভেলো 1 2 3, হ্যাঁ, মানে লিভেল 1 2 3 পর্যন্ত তারা আমাদেরকে প্রোভাইড করতেছে। হ্যাঁ, তো এই যে যে প্রোভাইডারটা আছে এরা দিয়ে আমাদেরকে এদের মাধ্যমে, যেমন আমি আরুবাতে যদি একটা অ্যাকাউন্ট করি তাহলে আমাকে তারা ম্যাক্সিমাম লিভেলো 3 নাম্বার পর্যন্ত আমাকে অ্যাক্সেস দিচ্ছে। তারপরে আরিয়া জিওগ্রাফিয়া, মানে আপনার জিওগ্রাফিক এরিয়ার ভিতরে যে অপশনটা আমরা এখানে দেখতেছি, যেখানে আছে ইতালি, ইউরোপ এবং ওয়ার্ল্ড। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমি আরুপা যে কোম্পানি বা প্রোভাইডারটা আছে এদের কাছ থেকে যদি আমি একটা স্পিড অ্যাকাউন্ট করি তাহলে আমি এই অ্যাকাউন্টটা, আমি নট অনলি ইটালি, হ্যাঁ, এই অ্যাকাউন্টটা দিয়ে আমি ইটালিতে অ্যাক্সেস করতে পারবো, ইটালিয়ান গভর্নমেন্ট রিলেটেড ওয়েবসাইট। আচ্ছা, এর আগে আমরা একটা বিষয় জেনে নেই যে স্পিড অ্যাকাউন্টটা যখন আমরা করতেছি, এই স্পিড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কোথায় কোথায় অ্যাক্সেস করতে পারবো। যেমন এখানে দেখেন লেখা আছে মিনিস্ট্রি, মানে মিনিস্ট্রি লেভেলের যত রকমের ওয়েবসাইট আছে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। কমিউনি, যেমন ইটালির যত রকমের কমিউনি আছে, কমিউনি রিলেটেড যত রকমের কাজ আছে সব আমরা অ্যাক্সেস করতে পারবো। রেজিওনি বলতে আমাদের আপনার ট্রিটমেন্ট, যেমন আমাদের সালুতে ইত্যাদি ইত্যাদি, যেমন এই যে আমরা ডাক্তার দেখানোর জন্য যে আমাদের পুন্তামেন্তো নেই, তারপরে আমাদের এই রিসেত্তা, তারপরে আমাদের যে কোনো ব্লাড টেস্ট বা যে কোনো এক্সাম করার পরে এক্সামের যে রিপোর্টটা আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করি, এরকম আরও অনেক সার্ভিস আমরা এই রেজিওনির মাধ্যমে নিতে পারতেছি। তারপরে আপনার এখানে ইনস্টিটিউটি হচ্ছে যেমন আমরা ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, হ্যাঁ, যেমন কালকে আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করাবেন বা কলেজে ভর্তি করাবেন, সব রকমের বিষয়গুলো আমরা একটা মাত্র স্পিড অ্যাকাউন্টের মাধ্যমে সবগুলো ওয়েবসাইট আমরা অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, তারপরে যে আরেকটা অপশন হচ্ছে প্রিভাতি হচ্ছে প্রাইভেট যত রকমের ওয়েবসাইট আছে, এরা যখন আমরা যে কোনো ওয়েবসাইটে যখন আমরা এই স্পিড লগোটা দেখব যে অ্যাক্সেস উইথ স্পিড বা আচ্ছেদিকন স্পিড এরকম অপশনটা লেখা থাকলে মানে এই ওয়েবসাইটে আমাদের আর নতুন করে অ্যাকাউন্ট ওপেন করার দরকার নাই বা নতুন করে অ্যাকাউন্ট করার দরকার নেই। এই একই স্পিড অ্যাকাউন্ট দিয়ে, যেটা আমরা অ্যাকাউন্টটা করার মাধ্যমে এই একই স্পিড অ্যাকাউন্ট দিয়ে আমরা সবগুলো ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয়। এর মানে কি হচ্ছে যে আমাদের মানে বারবার আমাদের এই স্পিড অ্যাকাউন্ট করার জন্য, মানে স্পিড অ্যাকাউন্ট করা থাকলে আমরা বারবার বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে বিভিন্নভাবে আমাদের কি বলে যে লগ ইন করার যে ঝামেলাগুলো থাকতেছে না। তারপরে আমাদের আলাদা আলাদা পাসওয়ার্ড এক এক ওয়েবসাইটের জন্য, হ্যাঁ, এগুলো লিখে রাখতে হয় বা মনে রাখতে হয়, আমাদের আলাদা আলাদা পাসওয়ার্ড দরকার হচ্ছে না। একই পাসওয়ার্ড দিয়ে আমরা সব রকমের কাজগুলো আমরা করতে পারতেছি, বিশেষ করে অনলাইনে যত রকমের কাজ। কারণ এখন বর্তমানে কিন্তু আমাদের যে কোনো ক্ষেত্রে যেখানে যাই সেখানে আমাদের অনলাইন ছাড়া কোনো কাজ না। এখন আপনি এটা মোবাইল দিয়ে করেন, আপনার স্মার্টফোন যেটা আছে অথবা আপনার ট্যাবলেট আছে বা আপনার কম্পিউটার আছে, যে কোনো জায়গায় আপনি ইন্টারনেট দিয়ে যখনই কোনো কিছু করবেন আপনার এই একই স্পিড অ্যাকাউন্ট দিয়ে আপনি সকল ক্ষেত্রে সব জায়গায় বসে আপনি খুব ইজিলি যে কোনো কিছু আপনি করতে পারতেছেন এবং আপনার সময় খুব কম আমাদের স্পেন্ড করতে হচ্ছে। হ্যাঁ, অল্প সময় আমরা সব কিছু করতে পারতেছি, এটা হচ্ছে মজার একটা বিষয়। এবং ওদের জন্য একটা বড় বিষয় হচ্ছে যে গভর্নমেন্ট বা যে কোনো প্রাইভেট সার্ভিস বলেন বা গভর্নমেন্ট রিলেটেড যতগুলো ওয়েবসাইট আছে তারা আমাদের স্পিড অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে দেওয়ার মাধ্যমে আমরাও কিন্তু ভেরিফাইড। যেমন আজকে আমি যদি স্পিড অ্যাকাউন্ট আমি তখনই পাবো যেমন এই যে প্রোভাইডারগুলো আছে এদের কাছ থেকে আমি একটা অ্যাকাউন্ট না করব, তো এরা আমাকে অ্যাকাউন্টটা কেন দিবে? যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দেই, ধরেন যে জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে স্পিড অ্যাকাউন্টটা প্রথমত আমরা যেটা বুঝলাম যে এই প্রোভাইডারগুলো থেকে আমরা স্পিড অ্যাকাউন্ট করতে হবে, এদের বাইরে অন্য কোথাও আপনাকে স্পিড অ্যাকাউন্ট তারা করে দিতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর অপশন। দ্বিতীয় নম্বর যেটা আমরা বুঝলাম যে এইখানে এখন এই স্পিডের যে লিভেল যেটা, হ্যাঁ, যে লিভেল দি সিকিউরেসা, মানে যে সিকিউরিটি লেভেলটা, এটা এখানে আমরা দেখতেছি যে ম্যাক্সিমাম 3টা স্টেপ আছে স্পিডের লিভেলের মানে এই যে লিভেল সিস্টেমটা। ঠিক আছে, ফার্স্ট নাম্বার লিভেল, সেকেন্ড, থার্ড, এখন এই যে প্রিমো, সেকেন্ড, তেরসো, এই 3টা লিভেলের ভিতরে অ্যাকচুয়ালি লিভেলের কাজটা কি, হ্যাঁ, তো এইটা আমরা আগে একটু দেখে আসি, তারপরে স্টেপ বাই স্টেপ অন্য জিনিসগুলো দেখব। যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, যেমন ধরেন আজকে কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে জাস্ট আমাদের কিছু কাজের জন্য, যেমন মনে করেন কমিউনির ওয়েবসাইট, হ্যাঁ, যেমন এই যে এটা হচ্ছে, যেমন আমি আপনাকে পার্সোনালি দেখাই যে এটা হচ্ছে কমিউনিটি রোমা, বা আপনি যে কোনো কমিউনিতে যান, মিলানো, হেন তেন, ভ্যানিস ইত্যাদি ইত্যাদি, প্রতিটা কমিউনিতে আমরা সাধারণত কি করতে যাই, আমাদের কমিউনি রিলেটেড যে কোনো বিষয়, যেমন আমি একটা রেসিডেন্স সার্টিফিকেট নিতে যাচ্ছি বা আমি একটা রেসিডেন্সের আমার রেসিডেন্স চেঞ্জ করব, পরিবর্তন
পরিবর্তনের জন্য, অথবা আমি মনে করেন যে আজকে একটা আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করবো, মানে একবারে নতুন বাচ্চা যারা, বা আমি কোনো কমিউনির কোনো একটা কি বলে প্রজেক্ট বের হয়েছে, সেই প্রজেক্টে অ্যাপ্লাই করব, তো সেগুলো এখন সব এই অনলাইনের মাধ্যমে আমি অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো এখন আমি কমিউনির ওয়েবসাইটে যখন অ্যাক্সেস করতে যাব, অ্যাক্সেস করতে গেলে আমাকে মাস্ট এই যে আমাকে এন্ট্রাকন স্পিড, তখন আমাকে এই স্পিড অ্যাকাউন্টের মাধ্যমে ওদের কাছে অ্যাক্সেস করতে হবে। তো এখন যখন আমি যাব, যেমন এখানে যে বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করতেছি যে লিভেল উনো বা লিভেল ওয়ানের যেই মানে লেভেল ওয়ান পর্যন্ত যে এই স্পিড অ্যাকাউন্ট আছে, সেটা দিয়ে আমি কোথায় কোথায় অ্যাক্সেস করতে পারবো। যেমন এই সমস্ত নর্মাল যে ওয়েবসাইটগুলো আছে, যেমন কমিউনি দি রোমা বা বিশেষ করে কমিউনির ওয়েবসাইটগুলো, তারপরে যেমন এই যে মিনিস্টারে দল ইন্টারনো, যেমন এখানে আমরা আমাদের ফ্যামিলি এই নুল্লস্তার জন্য অ্যাপ্লাই করি, বা আমরা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যেমন বিগত সময়ে আমরা ওই যে কি বলে যে বিভিন্ন স্পন্সারে লোক আনার জন্য যে আমরা অ্যাপ্লাই করতাম সেটা, বা আমাদের সিটিজেনশিপের জন্য যে আমরা আবেদন করি, বা আমাদের কার্তা সৌজন্যের জন্য যে আমরা এই কি বলে ভাষা শেখার এই টেস্ট পরীক্ষার জন্য অ্যাপ্লাই করি, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই মিনিস্টার দল ইন্টারনোর ওয়েবসাইটের মাধ্যমে আমাদের অ্যাপ্লাই করতে হয়। তো ঠিক আছে, তো এখানে যেমন দেখেন আমরা যখনই মিনিস্টার দল ইন্টারনোতে আসতেছি, সবার আগে আমাদেরকে একটা পপ আপ উইন্ডো আসে, এখানে দেখাচ্ছে যে সে এন্ট্রি স্পিড ed hai già inviato domande con le vecchie credenziali al primo accesso devi effettuare la sostituzione delle stesse tramite la funzionalità আসোসিয়া প্রার্থিকা, মানে এখানে তারা বলতেছে যদি আমি স্পিড নিয়ে স্পিড অ্যাকাউন্ট দিয়ে ঢুকি, তাহলে আমার পুরাতন যে অ্যাকাউন্ট আছে সেটাকে আমার এটার সাথে অ্যাড করতে হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এখন আমি দেখি যে এই যে মিনিস্টার del ইন্টারনো, এটা হচ্ছে যেমন এখানে জাস্ট আমরা সিম্পল কিছু কাজ করি। তারপর আবার এখানে আরেকটা ওয়েবসাইট আছে, যেমন এই যে পর্তালে ইল পর্তালে দেল অটোমোবিলিস্তা, এটা কি, এটা হচ্ছে যেমন আমাদের যাদের গাড়ির লাইসেন্স আছে তাদের গাড়ির লাইসেন্সে কত পয়েন্ট আছে, হ্যাঁ, বা মানে কত পুন্তি আছে, আমার নামে কতগুলো গাড়ি রেজিস্ট্রি করা আছে, আমার ইন্স্যুরেন্স কবে এক্সপায়ার হবে, বা আমার গাড়ির এই কী বলে যে এই রিভিশনে কবে, ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারি। এটা হচ্ছে আপনার পর্তালে অটোমোবিলিস্তা। হ্যাঁ, তো এই যে যেই যেমন এটা হচ্ছে মিনিস্ট্রি দেল ট্রান্সপোর্ট। তো এই সমস্ত ওয়েবসাইটগুলো আমরা, এগুলো হচ্ছে জাস্ট আমাদের নর্মাল কিছু ইনফরমেশন তারা দিয়ে থাকে, বা নর্মাল কিছু কাজের জন্য, এগুলো গভর্নমেন্ট রিলেটেড ওয়েবসাইট, কিন্তু এগুলো নর্মাল কিছু ইনফরমেশনের জন্য। তো সেই ক্ষেত্রে এরা কি চায়, লিভেল ওয়ান পর্যন্ত যে আমাদের স্পিড অ্যাকাউন্টটা আছে, সেই ক্ষেত্রে আমরা লিভেলো ওয়ান দিয়ে এই সমস্ত ওয়েবসাইটগুলোতে আমরা অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, তো লিভেলো ওয়ানের যে স্পিড অ্যাকাউন্টটা, এটা কি লিভেলো বা লিভেল ওয়ানের স্পিড অ্যাকাউন্টটা অনলি জাস্ট আমরা আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়েই আমরা এই সমস্ত ওয়েবসাইটগুলোতে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এরপরে আসি যে লিভেলো দুয়ে, যে এই লিভেল টু লিভেলের যে স্পিড অ্যাকাউন্ট আছে, এটা কেন লাগতেছে বা এটা আমরা কোথায় ইউজ করব। ঠিক আছে, তো লিভেল টু এর যে স্পিড অ্যাকাউন্টটা আছে, এটা আমাদের লাগবে, যেমন আমি যদি ধরেন আজকে ইমস, হ্যাঁ, ধরেন আমি আজকে যদি ইমসের ওয়েবসাইটে যাই বা আগেন্সিয়া দেলে এন্ট্রাতে, যেমন এই সমস্ত ওয়েবসাইটগুলো আমাদের অনেক পার্সোনাল এবং ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো তারা আমাদেরকে প্রোভাইড করতেছে, বা আমরা এদের কাছ থেকে কালেক্ট করতে পারি অ্যাজ এ চিত্তাদিনো ইতালিয়ানো, বা আমি অ্যাজ এ ইটালিয়ান কি বলে একজন অধিবাসী হিসাবে এবার ইটালিয়ান নাগরিক হই অথবা বিদেশি হই। ঠিক আছে, আমি যে এই দেশে জব করতেছি, আমার যে টিন নাম্বার আছে, আমি যে ট্যাক্স পে করতেছি, আমি যে বিভিন্ন আমার নামে যত বিষয়গুলো আছে, এগুলো সব আমি ইমসের মাধ্যমে আমার এই ইনফরমেশনগুলো আমি নিতে পারতেছি। যদি আপনার সেই অভিজ্ঞতা থাকে বা আপনি যদি এই বিষয়গুলো জানেন, তাহলে এখানে দেখেন যে ইমসে যদি আমি অ্যাক্সেস করতে চাই, সেই ক্ষেত্রে এখানে যে স্পিড অ্যাকাউন্টটা আছে, তো এখানে যখন আমি স্পিড অ্যাকাউন্ট দিয়ে মানে যা মানে লগ ইন করতে যাব, তখন কিন্তু যখনই আমি এখানে ক্লিক করব যে মানে এন্ট্রাকন স্পিড, মানে স্পিডের অ্যাকাউন্ট দিয়ে তুমি প্রবেশ করো, তো সেই ক্ষেত্রে আগে আমাকে ওদেরকে দেখাই দিতে হবে যে আমি কোন প্রোভাইডারের মাধ্যমে আমার অ্যাকাউন্টটা করছি। ঠিক আছে, তো ধরলাম যে আমি পোস্টা ইদির মাধ্যমে, মানে পোস্ট অফিসের মাধ্যমে আমরা আমাদের স্পিড অ্যাকাউন্টটা করছি। হ্যাঁ, তো এখন আমি যদি পোস্টের এখানে ক্লিক করি, করলে তখন এখানে দেখেন অটোমেটিক চলে আসতেছে, যে এখানে আমাকে তারা দেখাচ্ছে যে রিকোয়েস্ট দিয়ে যাচ্ছে লিভেল স্পিড দুয়ে দ্য ইমসে। তো ইমস কি বলতেছে যে আমি যদি ইমসের ওয়েবসাইটে আমার এই মানে ওদের ওয়েবসাইটে যদি স্পিডের মাধ্যমে অ্যাক্সেস করতে চাই, তাহলে ওরা লিভেল স্পিড টু পর্যন্ত
যে ইয়াটা আছে, যে অ্যাকাউন্টটা আছে সেটা চাচ্ছে। তো লিভেলো 2 স্পিডের সিস্টেমটা কি, যে আমি আপনাদেরকে আগেই বলছি যে স্পিড 1 যেটা, সেটা অনলি আমরা অ্যাক্সেস করতে পারবো আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে, লিভেলো 1 যেটা। আর লিভেলো 2 যেটা হচ্ছে এটা আরেকটু সিকিউর। কেন, এবার আমি একটু জিনিসটা ক্লিয়ার করে বলি, যে আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, বুঝতে হবে, তাহলে আপনারা জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আদারওয়াইজ আপনারা কিন্তু যদি আপনার ভিডিওটা যদি সুন্দর করে সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু বিষয়টা বুঝবেন না, ঠিক আছে। তো এখন এখানে বুঝেন বিষয়টা, যে আমি আপনাকে বলছি যে লিভেলো 1 হচ্ছে যে নর্মাল যে ওয়েবসাইটগুলো আছে, বা কমিউনির হোক বা প্রাইভেট হোক, যে কোনো আপনার গভর্নমেন্ট রিলেটেড হোক বা প্রাইভেট হোক, সামান্য কিছু ইনফরমেশন প্রোভাইড করে যারা, তারা লিভেলো 1 পর্যন্ত তুষ্ট আর কি, ঠিক আছে। কিন্তু যারা মনে করেন যেমন এই যে ইমস, এজেন্সিয়া দি এন্ট্রাতে, তারপর আরও কিছু ইম্পর্টেন্ট ওয়েবসাইট আছে, হ্যাঁ, যেগুলো মনে করেন যে আমাদেরকে আরও গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তাদের কাছে থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যে আসলে আমি আজকে ধরেন ইমসে, যেমন আমার অজান্তে অন্য একজন আমার হয়ে স্পিড অ্যাকাউন্ট দিয়ে যদি ইমসে লগ ইন করে আমার অনেক পার্সোনাল ডাটা তারা আমার অজান্তে তারা নিয়ে নিতে পারে, আমার অজান্তে অনেক কাজ তারা করতে পারে। সেই ক্ষেত্রে যাতে এই কাজটা আমি ছাড়া অন্য কেউ না করে, এই বিষয়টা ইমস আগে বুঝতে চায়, ঠিক আছে। কীরকম, তো এই ক্ষেত্রে ওদের স্পিড 2 এর সিস্টেমটা কি, স্পিড 2 এর সিস্টেমটা হচ্ছে যে নর্মাল স্পিড 1টা হচ্ছে যে আমি জাস্ট আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, হ্যাঁ, যেমন স্পিড অ্যাকাউন্ট যখন আমি করব তখন কিন্তু আমাকে একটা ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে। তো এই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা আমি সব জায়গায় ইউজ করতে পারবো, হ্যাঁ। তো এটা হচ্ছে যে যখন কোনো ওয়েবসাইট স্পিড 1 পর্যন্ত চাবে তখন আমি আমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারবো। কিন্তু যখন কোনো ওয়েবসাইট লেভেল 2 পর্যন্ত আপনার সিকিউরিটি চাবে, সেই ক্ষেত্রে তখন অপশনটা এইভাবে কাজ করবে। দেখেন কত মজার জিনিসটা এবং কত অ্যাডভান্স বিষয়গুলো। কীরকম, যে আপনি ছাড়া মানে এর মাধ্যমে কোনো প্রকার 2 নম্বরই কোনো কিছু নাই, সব যত রকমের ভেজাল কিছু আছে বা 2 নম্বর কোনো কিছু করতে চাইলে সেগুলো টোটালি ফিনিশ, হ্যাঁ। তো এখন আমরা দেখি যে কীভাবে স্পিড 2 এর বিষয়টা কাজ করে। যেমন স্পিড 2টা হচ্ছে যে যতবারই আমরা কোনো ওয়েবসাইটে স্পিড 2 ক্যাটাগরিসের লেভেল যারা চায় এদের কাছে যখন আমরা অ্যাক্সেস করতে যাব, তখন ফার্স্ট অফ অল আমার এখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়া লাগবে, যেমন এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিব, ঠিক আছে। দেওয়ার পরে যখন আমি এন্ট্রা কোন স্পিড ক্লিক করলে তখন ওরা আমাকে সাথে সাথে বলবে যে তোর মোবাইলে আমরা একটা মেসেজ পাঠাইছি, অথবা তোর মোবাইলে একটা কোড পাঠানো হয়েছে, সেই কোডটা এখানে অ্যাড করো। তো এখানে কি হয়েছে যে আমি স্পিড 2 এর সিস্টেমটা হচ্ছে যে আমাদের পার্সোনাল যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার মাধ্যমে যতবারই আমরা কোনো ওয়েবসাইটে স্পিড 2 অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্সেস করতে যাব, তখন অটোমেটিকলি তারা আমাদের মোবাইলে একটা পাসওয়ার্ড পাঠাবে, তখন সেই মোবাইল একটা পিন পাঠাবে, এই পিনটা আবার আমাদেরকে এখানে ডিজিট করতে হবে, ঠিক আছে। আমরা সেই পিনটা এখানে ডিজিট করার মাধ্যমে আমরা তখন ইমস অথবা ওই লেভেল 2 মানে 2 লেভেলের যে স্পিড অ্যাকাউন্ট চাহিদার যে ওয়েবসাইটগুলো আছে, তখন তারা বুঝতে পারতেছে যে আসলেই এই অ্যাকাউন্টটা আমার এবং আমি এইটাতে পার্সোনালভাবে আমার ইচ্ছাতে আমি লগ ইন করছি। কীরকম, ধরেন আজকে আমার স্পিড অ্যাকাউন্ট যদি আমার অজান্তে কেউ জেনেও থাকে, তো লেভেলও 2 মানে 2 লেভেলের যে ওয়েবসাইটগুলো আছে সেখানে তারা অ্যাক্সেস করতে পারবে না। কেননা যে যখনই তারা আমার এখানে আমার অজান্তে, ধরেন আজকে আপনার কাছে আমার পাসওয়ার্ড আর ইমেল অ্যাড্রেস আছে, আপনি যদি অ্যাক্সেস করতে চান অটোমেটিক আমার মোবাইলে আসবে, কিন্তু কারণ মোবাইলটা কিন্তু আমি পার্সোনালি বহন করতেছি, তাই না। তো আমার মোবাইলটাতে কিন্তু যখন সেই এই পিনটা আসবে, তখন আমি সাথে সাথে বুঝতে পারতেছি যে কেউ আমার অ্যাকাউন্ট দিয়ে ইমসে বা এজেন্সি দিয়ে এন্ট্রাতে বা অন্য কোনো ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করছে। দ্যাট মিন্স একমাত্র আমি ছাড়া আমার অ্যাকাউন্ট দিয়ে স্পিড 2 লেভেলের কোথাও কেউ ঢুকতে পারবে না, মানে প্রবেশ করতে পারবে না, ঠিক আছে। তো এতে করে কি হচ্ছে যে আপনার বিষয়টা অনেক সিকিউর থাকতেছে। আপনি ছাড়া ইভেন আপনার হাজব্যান্ড ওয়াইফের বা বাবা মা বা সন্তানই যারা মানে আছে, তারাও মনে করেন যে একজন আরেকজনের অনুমতি ছাড়া প্রবেশ করতে পারতেছে না, ঠিক আছে। তো এটা হচ্ছে স্পিড 2। তো আসলে আমরা নেক্সট ভিডিওতে আরও ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ জানবো, শিখবো যে কীভাবে স্পিড 1 অ্যাকাউন্ট করতে হয়, স্পিড 2 অ্যাকাউন্ট করতে হয়, স্পিড
3 অ্যাকাউন্ট করতে হয়, হ্যাঁ? তো এগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো এখন আমরা আসলে স্পিড সম্পর্কে একটু বিস্তারিত বুঝি বা জানার চেষ্টা করি যে আসলে স্পিড বিষয়টা কিভাবে কাজ করে বা এটার আর কি কি আছে, ঠিক আছে? তো এই যে মনে করেন যে এখানে আমরা স্পিডের লেভেল পর্যন্ত বুঝলাম। এবার আরিয়া যে মানে জিওগ্রাফিক যে বিষয়টা আছে, যে আমরা এখানে আমি যেটা আপনাকে আগেও বলছি যে যদি আমরা আরুবা.ইটের মাধ্যমে ওয়েবসাইট এই স্পিড অ্যাকাউন্টটা করি, সেই ক্ষেত্রে এটা ইতালি, ইউরোপ এবং ওয়ার্ল্ডের যে কোনো দেশেই আমি অ্যাক্সেস করতে পারবো। যেমন অনেক সময় আছে, যেমন আমি এখানে ইতালিতে স্পিড অ্যাকাউন্ট করছি, এখন আমার ফ্রান্সে বা জার্মানে আমি কখনো কাজ করতে গেলাম, তো ওদের ওয়েবসাইটে অফিস যেমন গভর্নমেন্টের ওয়েবসাইটে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তখন আমার এই একই অ্যাকাউন্ট দিয়ে আমি ওই দেশেও অ্যাক্সেস করতে পারতেছি, আমার আর আলাদা স্পিড অ্যাকাউন্ট করতে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে একটা মজার বিষয়। তো আসলে সব প্রোভাইডার কিন্তু আপনার এই সব বিষয়গুলো আপনাকে সাপোর্ট করবে না, হ্যাঁ? যেমন আপনার এই যে এখানে দেখা গেছে এক এক প্রোভাইডার এক এক রকমের, যেমন আপনি ওই চেক লিস্টে গিয়েই তখন দেখে নিতে পারবেন যে কাদের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটা করতে চান এবং কে কীরকম সার্ভিস আপনাকে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি আমরা এখানে এই বিষয়গুলো দেখার পরে তারপরে আমি আপনাদেরকে এটাও বলবো যে আমাদের যে রিসার্চের মাধ্যমে আমরা যেটা বের করছি যে আসলে কাদের মাধ্যমে আমরা স্পিড অ্যাকাউন্টটা করলে আমাদের মানে কি বলে যে মানে সাশ্রয়ীভাবে আমরা একটা স্পিড অ্যাকাউন্ট করতে পারবো এবং ইজি খুব মানে দ্রুত আমরা একটা অ্যাকাউন্ট করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে, সেই বিষয়গুলো আমরা দেখব। তো এরপরে আসি, যেমন এখানে স্পিড অ্যাকাউন্টটা যখন আমরা করতে যাব এটা কিভাবে করব, এবার আসি। যেমন ধরেন আজকে আমি একটা এক্সাম্পল দিই যে আরুবা.ইট বা ইনফোচ্যাট বা ইনতেজা আইডি, হ্যাঁ? তো আমি ধরেন যে আজকে এর ওয়ান অফ দ্যাম যদি এদের মাধ্যমে একটা অ্যাকাউন্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে যে এখানে আরুবা.ইটের মাধ্যমে আমি স্পিড অ্যাকাউন্ট করতে গেলে আগে ওদের এখানে যদি আমি এখানে ক্লিক করি তাহলে মোর ডিটেল চলে আসতেছে, যে ওদের টেলিফোন নাম্বার, হ্যাঁ? তো এখানে ইত্যাদি ইত্যাদি যে এখানে আমরা দেখতে পাচ্তেছি যে আপনার এখানে আমার স্পিড অ্যাকাউন্টটা প্রথমত ফার্স্ট অফ অল আমার অনলাইনে আগে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে এরপরে আমাকে পার্সোনালি আমার আইডেন্টিফিকেশনের যে বিষয়টা এটা ভেরিফাই করাইতে হবে যে আসলে আমি যে অ্যাকাউন্টটা করতে চাচ্ছি সেই ক্ষেত্রে ওদের কাছে আমার ডেটা যেগুলো আছে, যেমন আমার ডকুমেন্টস ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো ওদের কাছে নিয়ে গিয়ে আমাকে ভেরিফাইড করতে হবে। তো এটা আপনার তিনভাবে করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে যে আপনার পার্সোনালি, যেমন প্রথমত আপনার অনলাইনে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে, তারপরে ওদের কাছে সরাসরি আপনার যেতে হবে আপনার ডকুমেন্টস নিয়ে। এর জন্য যেমন আপনার এদের যেই ইনফরমেশন সেন্টার আছে বা এদের যেই মোর ডিটেলসে ক্লিক করে তখন আপনি এদের সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারবেন যে আপনি কোন এলাকায় আছেন এবং কোথায় কোথায় ওদের অফিস আছে। সেই ক্ষেত্রে আপনার এখানে অনলাইনে পূরণ করে যেই ওদের যে ইমেল আপনাকে একটা কনফার্মেশন পাঠাবে, সেটা নিয়ে তখন ওদের কাছে পার্সোনালি আপনার যাইতে হবে। তো এই প্রসেসটা আপনার সম্পূর্ণ ফ্রিতে আপনি করতে পারবেন। সেই ক্ষেত্রে ওদের কাছে যখন যাবেন আপনার সব অরিজিনাল ডকুমেন্টস নিয়ে, তখন ওরা আপনাকে পার্সোনালি আপনার সবগুলো ডকুমেন্টস স্ক্যান করে রাখবে, রেখে দেন ওরা আপনাকে আপনার আইডেন্টিটিটা ওরা ভেরিফাই করে দেন আপনাকে স্পিড অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিবে, ঠিক আছে? তো এটা আবার আরেকভাবেও করা যায়, যেমন অনেকের যদি যদি এক্সপার্ট হন, সেই ক্ষেত্রে আপনি যদি আপনার সময় না থাকে যে ওদের অফিসে আমি যাওয়ার সময় নাই বা আমি যাইতে চাচ্ছি না, আমি ঘরে বসে বিষয়টা করতে চাই, তো সেই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে যে আপনার এখানে লেখা আছে যে রিকগনিশমেন্টো ভিয়া ওয়েবক্যাম। যেমন একটা হচ্ছে রিকগনিশমেন্টো দি পারসোনা, মানে আপনার যে রিকগনাইজেশনের যে বিষয়টা ওরা আপনাকে আইডেন্টি করবে, মানে কি বলে যে আপনার আইডেন্টিটিটা তারা কনফার্ম করবে আপনি সরাসরি ওদের অফিসে যাওয়ার মাধ্যমে। আর আরেকটা হচ্ছে যে ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েব ক্যামের মাধ্যমে, ঠিক আছে? যে আপনার অনলাইন বসে বসে আপনি করতে পারবেন, যেমন এর জন্য আপনার কম্পিউটার ইন্টারনেট সব কিছু থাকছে এবং আপনার একটা ওয়েব ক্যাম থাকতে হবে। সেই ক্ষেত্রে ওদের আলাদা টিম মেম্বার আছে, এরা আবার আপনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করবে। যেমন আপনাকে অনলাইনে ওদের সাথে রিকোয়েস্ট করতে হবে যে হ্যাঁ আমি স্পিড অ্যাকাউন্ট করতে চাই তোমাদের মাধ্যমে, এখন আমার ক্রেডিট কার্ড আছে বা ইত্যাদি ইত্যাদি, এখন আমি চাই যে অনলাইনে সম্পূর্ণ প্রসেসিংটা কমপ্লিট করতে। তো সেই ক্ষেত্রে তখন ওরা আপনাকে ইমেইলে ডিটেল জানাবে যে হ্যাঁ তুমি এই নাম্বারে ফোন করো, ফোন করে আমাদের যেই কি বলে যে সদস্য আছে বা কর্মী আছে এদের কাছে তোমরা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করো, তখন ওরা তোমার এই রিকগনিশমেন্টো ভিয়া ওয়েবক্যাম এটার মানে কমপ্লিট করবে। তো এর জন্য কি করতে হবে, ওদেরকে এক্সট্রা পে করতে হবে। যেমন এখানে দেখেন যে রিকগনিশমেন্টো, যেমন আপনি যদি ঘরে বসে ওয়েবক্যামের মাধ্যমে আপনার এই
মানে কি বলে যে আইডেন্টিফিকেশনের যে বিষয়টা, যে আপনাকে আইডেন্টিফাই করবে ওরা বা ভেরিফাই করবে আপনার ওয়েব ক্যামের মাধ্যমে, সেই জন্য আলাদা এক্সট্রা ওদেরকে 14.90 প্লাস ইভা। হ্যাঁ, তাহলে মনে করেন যে 22-23 ইউরোর মতন আপনার খরচ হবে, যে ওদের মাধ্যমে যদি আপনি ঘরে বসে করতে চান। তো সেই ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে, যে আপনার ওয়েব ক্যাম থাকবে, আপনি ফোন ওদের সাথে ওয়েব ক্যামে ওদের সাথে ওরা আপনাকে ফোন করবে, করার মাধ্যমে দেন আপনাকে ওরা দেখবে আপনি কে, তারপর আপনার ডকুমেন্টস ওই ওয়েব ক্যামের সামনে তুলে ধরতে হবে, ওরা এটার ছবি তুলবে, আপনার ছবি তুলবে, এভাবে মানে আপনি না গিয়ে ওই ওয়েব ক্যামের মাধ্যমে এই বিষয়টা কমপ্লিট করতে পারেন, ঠিক আছে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে রিকগনিশমেন্টও চিআইএনএস, ঠিক আছে। তো এটা হচ্ছে আরেকটু উচ্চ লেভেলের, যেমন আপনার যারা মনে করেন একটু প্রফেশনাল কাজ টাজ করে, এরা যেমন মানে এই বিষয়গুলো আমাদের না গেলেও চলে। তারপরে রিকগনিশমেন্ট ফিরমা ডিজিটালে হচ্ছে যে আপনার অলরেডি আপনি মানে ওই আপনার একটা ডিজিটাল সিগনেচার যেটাকে আমরা বলি, ঠিক আছে, যে এগুলো যেমন কমার্শিয়াল ইচ্ছা বা আমার যেমন পার্সোনাল আছে এগুলো, বা আপনারা যারা কমার্শিয়াল ইচ্ছার কাজ করে এদের এই সমস্ত বিষয়গুলো থাকে। যে এই ফিরমা ডিজিটালটা হচ্ছে যে আপনার অনেকটা একটা স্মার্ট কার্ড থাকে, আপনাকে একটা কার্ড দেওয়া হবে, সেই কার্ড রিডার আছে, সেই কার্ড রিডার দিয়ে কম্পিউটারে আপনার মানে কি বলে আপনি ডিজিটাল সিগনেচার করতে পারবেন, ঠিক আছে। যেমন আমরা নর্মালি যেভাবে একটা কাগজে সিগনেচার করি, এই সিগনেচারটা এভাবে না করে এটাকে ডিজিটাল সিগনেচার বলা হয় বা ফিরমা ডিজিটালে। এটা যেমন আপনার ওই বিভিন্ন প্রোভাইডারের কাছ থেকে করে নিতে হয়। তো এটা আসলে যারা প্রফেশনাল তারা অলরেডি করে নেয় অন্যান্য কাজের জন্য। তো আমি এই সমস্ত বিষয় এখানে না বলে ভিডিও বড় করার কোনো দরকার নেই, আমরা আমাদের কাজের বিষয়গুলো আলোচনা করি, ঠিক আছে। তো এখন আমরা যে জিনিসটা আসলে আমি আশা করি আপনাদের বুঝাইতে পারলাম যে আসলে স্পিড অ্যাকাউন্টটা আমরা এই প্রোভাইডারগুলোর মাধ্যমে করতে হবে, এবং এটা লিভেলজি সিকিউরেন্সটা কি, এবং আপনার আরেয়া জিওগ্রাফিকা মানে জিওগ্রাফিক যে সিস্টেমটা, যে কোথায় কোথায় আমি অ্যাক্সেস করতে পারবো সেগুলো। তো এখন আমরা ভেরিফাই করে যে জিনিসটা দেখছি যে এদের মাধ্যমে এগুলো যতগুলো প্রোভাইডার আছে এদের থেকে সবচেয়ে ইজি হচ্ছে আমাদের পোস্টে ইডি, ঠিক আছে। যেমন আমাদের পোস্ট অফিস যেটা আছে ইটালিতে, এই পোস্ট অফিসের মাধ্যমে আপনি খুব ইজিতে এই আইডিটা করতে পারবেন, এবং এটা 2 বছর পর্যন্ত আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে, ঠিক আছে। এরপরে হয়তো কি পরিমাণ টাকা তারা এটার জন্য নিবে সেটা আদৌ কেউ বলতে পারতেছে না, এটা ভবিষ্যতে আমরা জানতে পারবো, ঠিক আছে। তো এখানে এখন যদি পোস্টের মাধ্যমে আমরা একটা স্পিড আইডি করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যেমন এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে আমরা এখানে ক্লিক করলে তখন এই যে রেজিস্ট্রার তিকন পোস্টে এখানে ক্লিক করলে তখন আমরা পোস্ট অফিসের ওয়েবসাইটে যাব। এখানে যাওয়ার পরে তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে বই ক্রিয়ার লাতুয়া ইডেন্টিতা ডিজিটালে। তাহলে এখানে যদি আমি ক্লিক করি তাহলে ওরা আমাকে নিয়ে যাবে রেজিস্ট্রেশন পেজে, যে আমরা ক্লিক করার পর এখন এখানে দেখেন যে আমরা পোস্ট অফিসে সেম প্রত্যেকটা প্রোভাইডারেই একই সিস্টেম, ঠিক আছে। যেমন এখানে যে রিকগনিশমেন্টো দি পারসোনা মানে সরাসরি আপনি ওদের কাছে গিয়ে আপনার অ্যাকাউন্টটা করবেন। এরপরে এসএমএস সু সেলুলার সার্টিফিকাত মানে আপনি আপনার যদি বিগত সময়ে কোনো কি বলে যে পোস্ট অফিসে যদি আপনার প্রস্তাবে কার্ড থাকে বা আপনার কোনো একটা অ্যাকাউন্ট থাকে, এবং আপনি যদি কোনো একটা মানে আগের থেকে যদি আপনি কোনো অনলাইন ভিত্তিক কোনো কাজ টাজ করে থাকেন পোস্টের একটা কার্ড দিয়ে, সেই ক্ষেত্রে আপনার আর ওদের কাছে যাওয়ার দরকার নাই। আপনি দ্বিতীয় অপশনে ঘরে বসেই আপনি স্পিড আইডিটা ওপেন মানে খুলে নিতে পারবেন। কিভাবে সেটাও আমি আপনাকে দেখাবো। এরপরে আছে আপনার লেত্তেরা বাঙ্কো পোস্তা বা ওই যে আপনার ফিরমা ডিজিটালে বা কার্তা ন্যাশনালে দেল সার্ভিসিও ইত্যাদি ইত্যাদি, যেগুলো আপনাকে আমি ওই আগেও বললাম। তো আমাদের আসলে এতগুলো যে নিচেরগুলো দেখার দরকার নেই, জাস্ট উপরের এই দুইটা অপশন দেখলেই আমাদের জন্য এনাফ, ঠিক আছে। কারণ আমরা অ্যাজ এ নর্মাল পাবলিক হিসাবে আমাদের প্রফেশনাল যারা ওদের মতন আমাদের দেখার দরকার নাই, সেগুলো বোঝারও দরকার নেই। আমরা জাস্ট এখানে রিকগনিশমেন্ট দি পারসোনা এই অপশনটা চুজ করতে পারি। যদি আমরা কখনো পোস্ট অফিসে কোনো প্রস্তাবে কার্ড বা আমাদের মোবাইলের যদি আমরা কখনো মানে ভেরিফাই না করাই, সেই ক্ষেত্রে আমরা প্রথম অপশনটা আমাদের চুজ করতে হবে। আর আমাদের মধ্যে যারা ইতিমধ্যে প্রস্তাবে, যেমন অনেকের আছে যে ওই যে প্রস্তাবে জানলো মানে হলুদ যে কার্ডটা বা প্রস্তাবে এভুলেশন যে কালো যে কার্ডটা, এগুলো যদি আমাদের থাকে এবং আমরা যদি ইতিমধ্যে এই কার্ড দিয়ে অনলাইনে কোনো কেনাকাটা করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের আর এই প্রথম অপশনটা দরকার নেই, পোস্ট অফিসে আমাদের যাওয়ারই দরকার নেই। আমরা জাস্ট ওইটা আছে তাহলে ঘরে বসে আমরা স্পিড অ্যাকাউন্ট করে ফেলতে পারবো। হ্যাঁ, তো আসলে বন্ধুরা এখানে আমি আপনাদেরকে
এ, এখন আমাদের পরবর্তী যে ভিডিওটা হবে সেখানে আমরা দেখব যে রিকগনিশমেন্টো দি পারসোনা, মানে পোস্ট অফিসে কিভাবে আমরা ধরলাম যে আজকে আপনার কোনো অ্যাকাউন্ট নেই বা কোনো কিছু নেই, তো এখন আপনি কিভাবে পোস্টের মাধ্যমে স্পিড অ্যাকাউন্টটা করতে পারবেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী ভিডিও হবে যে রিকগনিশমেন্টো দি পারসোনা, এটার মাধ্যমে কিভাবে আমরা পোস্ট অফিসে অ্যাকাউন্ট করব সেই বিষয়টা দেখব। তো এই বিষয়ে অলরেডি আমরা একটা ভিডিও আমরা অলরেডি পোস্ট করছি, তো সেটা আমাদের নিচে ডিসক্রিপশনে আপনার ইউটিউবের চ্যানেলটার নিচে যে ডিসক্রিপশন লিঙ্কে আমরা ওইখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে ক্লিক করলে আপনি এই ভিডিওটা দেখতে পারবেন যে রিকগনিশমেন্ট যে পারসোনা কীভাবে আপনি নিজে নিজে ঘরে, মানে ওই যে কী বলে যে ঘরে বসে থেকে কিভাবে আপনি রিকগনিশমেন্ট মানে এই প্রথম ধাপটা যে এই ধাপে কিভাবে আপনি এই অ্যাকাউন্টটা করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত যেমন এখানে আমরা সম্পূর্ণ দেখানো হয়েছে। তো আপনারা আসলে নিচে গিয়ে ক্লিক করে তারপরে সেই ভিডিওটা দেখে নেন, এরপরে আমরা এরপরের পরবর্তী ভিডিওগুলো নিয়ে আবার আপনাদের কাছে আসবো আর কি ইনশাল্লাহ। তো আপনারা নিচের ভিডিওটাকে ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে নিচের ভিডিওটাকে দেখে আসেন। তো বন্ধুরা, আশা করি আমরা আপনাদেরকে স্পিড সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি এবং আমরা চেষ্টা করব এভাবে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো নিত্য প্রয়োজনীয় ইটালিতে আমাদের চলতে ফিরতে এবং ইটালির বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য কিভাবে কি করতে হয়, এরকম অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের কাছে বিভিন্ন নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং আপনাদের কাছে একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাচ্ছি, যা আসলে আজকে ইটালিতে আমরা যারা প্রবাসী যারা আছি এবং দীর্ঘদিন ধরে যারা আমরা বসবাস করতেছি, আমাদের সকলেরই একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা ভাষাগত সমস্যার কারণে অনেকে অনেক সময় বিভিন্ন বিষয়ে আমাদের যে রাইট যেগুলো আছে বা আমাদের যে দিদিত্ব, মানে এক কথায় আমাদের যে অধিকারগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। তো অ্যাকচুয়ালি আমি চেষ্টা করব যে আজকে আমার ইটালির দীর্ঘ কি বলে যে অনেক বছরের যে অভিজ্ঞতাটা আছে, এটা মাধ্যমে যে এক্সপিরিয়েন্সগুলো আমি আর্ন করছি বা অর্জন করছি, এই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, এতে করে যাতে করে আপনারা সবাই আমাদের এই ভিডিওগুলো দেখার মাধ্যমে সবগুলো বিষয়গুলো আপনারা নিজে নিজে শিখতে পারেন এবং একসময় আপনারা নিজেরাই বলতে পারেন যখন আমিও পারি। এবং এটাই হচ্ছে আমাদের আসল গোল, যে একটা সময় আমাদের কমিউনিটি যারা আছে এরা ইটালিতে আরও আদার্স যে অন্যান্য দেশের যারা আছে, যেমন আপনার শ্রীলঙ্কান, ইন্ডিয়ান, পাকিস্তান, চাইনিজ ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, অনেক দেশের অভিবাসী ইটালিতে বসবাস করতেছে। তো সবার আগে আমরা বাঙালি কমিউনিটি যারা আছি বা আমরা যারা আছি, আমরা যেমন সবার আগে সকল ক্ষেত্রে আমরা সকল বিষয়গুলো আমরা আগে ওদের আগে করতে পারি এবং ওরাও যাতে দেখলে বুঝতে পারে যে আসলে বাঙালি যারা আমরা আছি এরা খুব এক্সপার্ট এবং বিভিন্ন বিষয়ে অনেক আগায় আছি আমরা, ঠিক আছে। তো আসলে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের কাছে এরকম আরও অনেক বিষয়গুলো নিয়ে সুন্দর করে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের কাছে হাজির হতে পারি। এবং আমি আরেকটা বিষয় বলি যে আমার কাছে যে এত হিউজ পরিমাণ ভান্ডার আছে, তথ্যের ভান্ডার, এগুলো আসলে যখন একটা একটা করে আপনাদের কাছে শেয়ার করব তখন আপনারা নিজেরা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে কত মজার মজার বিষয় এবং কত বিষয় আমাদের জানার আছে যেগুলো আমরা না জানার কারণে বিগত সময় অনেক আমরা পিছিয়ে ছিলাম। বা এই বিষয়গুলো জানার পরে আপনাদের নিজেদেরও ইটালির বা ইউরোপের বিভিন্ন ক্ষেত্রে আপনাদের চলাফেরা বা সকল ক্ষেত্রে, হ্যাঁ, খুব ভালো একটা পরিবর্তন আসবে আমি আশা করি। হ্যাঁ, তো এইখানে এই বিষয়টা বলে আজকের মতন আজকে আমি আমার ভিডিওটা শেষ করতেছি। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের নেক্সটের বা পরবর্তী যে ভিডিওগুলো আমরা করব, এগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করার মাধ্যমে অবশ্যই আপনার যে বেল আইকনটা আছে এটাতে ক্লিক করে রাখবেন, এতে করে আমরা নেক্সটে যখন আমাদের কোনো ভিডিও প্রকাশ করব সবার আগে আপনারা আপনাদের মোবাইলে বা স্মার্টফোন যেগুলো আছে তার নোটিফিকেশনে আপনারা আমাদের যে ভিডিওটি প্রকাশ করব তার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনারা আমাদের একটা ভিডিও মিস করবেন না। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। এরকম আরও গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার জন্য এখান থেকে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, যা একদম ফ্রি এবং আমি ওপারের কাছ থেকে প্রকাশ করা ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশনে দেখার জন্য এখান থেকে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।